স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, ভিতরে ভিতরে ভাঙন চলছে। আর যখন এই ভাঙনগুলো চলতে আছে তখন মেয়েরা সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না, কারণ ওদের আবার কেরিয়ার বলে একটা ব্যাপার আছে। কেরিয়ারটা আগে বিল্ড আপ করতে হবে, সন্তান পরে। যখন সন্তান জন্ম দেওয়ার ফুরসত পাচ্ছে না তখন কি করতে হবে, ওই পশ্চিমাদের মতো, বা এই যে আমাদের এই কর্নারে একটা নতুন আছে, এর নাম সিঙ্গাপুর, এই আবার একটা, এই ধরনের কান্ট্রিগুলোর মতো ওখানকার মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পায় না, ওরা জেনা করার সময় পায়। দেখা যায় একটা জরিপে দেখা গেছে যে বিয়ের আগে একটা ছেলে প্রায় 20 থেকে 22টা মেয়ের সাথে যৌন সম্পর্ক করে। এটা নাউজুবিল্লাহ বলছেন, বাট আমি আরেকটা হাদিস পড়ছি রিসেন্টলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরুজ জামানে একটা ছেলের পিছনে এমন একটা সময় আসবে, যেটা এখন আসেনি আলহামদুলিল্লাহ, এমন একটা সময় আসবে যে একটা ছেলের পিছনে 30-40 জন মেয়ে ঘোরাঘুরি করবে শুধু যৌন সম্পর্কের জন্য। এই সময়টা ওরা পার করে এসেছে পশ্চিমারা। আচ্ছা, তো যেহেতু সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, ক্যারিয়ার আছে, জেনা ওপেন, জেনা চাইলেই মানুষ করতে পারে, বিয়ে করার প্রয়োজন হয় না, মদ ওপেন, জেনা ওপেন, পতিতালয় ওপেন, সবই ওপেন, এসব কিছু ওপেন করে দিয়ে আমরা কি করি, আমরা অপরাধ দমনের চেষ্টা করি। কি চমৎকার সাইকোলজি আমাদের, বাহবা দিতেই হয়। সব ওপেন, ওদের ওখানে ওপেন। তো ওখানে আর মেয়েরা চাকরি বাকরি এসবের দিকে ফোকাস করতে করতে সন্তান জন্ম দেওয়ার সময় নাই। কি করতে হবে, দরিদ্র যে কান্ট্রিগুলো আছে, যেমন ওই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, কোনো কোনো ক্ষেত্রে আরো যে আপনার ওই যে আফ্রিকার কিছু কান্ট্রি, নাইজেরিয়া, যে ঘানা, যে মালি, এই টাইপের যে কান্ট্রিগুলো আছে, দরিদ্র, একদম দরিদ্র কান্ট্রি, এদের থেকে মেয়েদেরকে হায়ার করে। কিসের বিনিময়ে, যে তোমাকে ডলার দেওয়া হবে। ডলার কি জিনিস সেটা তো বোঝেন, এটা অস্ত্র সারা বিশ্বকে শাসন করা। আমি ছাপাবো, আমার প্রেস আছে, আমার সিনেট আছে, আমরা ছাপাবো, আর আমরা হচ্ছি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার, আমরা চাইলেই ছাপাতে পারি, আমাদেরকে বলার কেউ নাই। ছাপাবো, ওইটা দিয়ে আমি তেল কিনবো, তাহলে এটাও আমার, ওইটাও আমার। এখন তেল যে কিনছি, ওকে আমি সেই ডলারগুলো দিচ্ছি, সে ওই ডলারগুলো নিয়ে মনে করছে আমি অনেক ধনী হয়ে গেলাম। হ্যাঁ, এবং সে ধনী হচ্ছেও, কারণ এটা চলছে সারা ওয়ার্ল্ডে। সে তার প্রযুক্তিগত উন্নয়ন, বস্তুবাদী উন্নয়ন করতে থাকলো, ভোগ বিলাসে ব্যস্ত থাকলো। এরপর আবার সে ওই টাকা দিয়ে আমার কাছে অস্ত্র কিনছে। যে ডলার আমি তাকে দিলাম তেলের বিনিময়ে, এবার সেই ডলার দিয়ে সে আমার কাছ থেকে আবার অস্ত্র কিনছে। এবার আমি আবার অস্ত্রকে সেলও করলাম, তাহলে সবই আমার, আদতে আপনার কিছুই না। আর ওই অস্ত্র দিয়ে আপনি কি করছেন, ওই অস্ত্র দিয়ে আপনি মুসলিম কান্ট্রিদের মধ্যে গিয়ে মুসলিমদেরকে